হ্যালো এভরিওয়ান, আজকে আমরা গ্রামাটিক্যাল কারেকশন থেকে দুইটা কোয়েশ্চেন নিয়েছি। এই কোয়েশ্চেনগুলো সলভ করব। এই কারেকশন সলভ করতে হলে মেইনলি গ্রামারের বেসিকগুলো জানতে হয়। তো এই দুইটা কোয়েশ্চেন সলভ করলে যা যা জানতে হয় মেইনলি তা নিয়ে ডিসকাস করব। তাহলে এখানে প্রথম কোয়েশ্চেনটা বলা হয়েছে যে ইনকারেক্ট সেন্টেন্সটা কোনটা নিচে। তাহলে এই পাশে যদি আমি একটু বেসিকটা পড়ে নিই, তো এইখানে যে বেসিকটা এটা হচ্ছে যে কোনো একটা সিঙ্গুলার কাউন্টেবল নাউন বলতে, তো এখানে অ্যাপেল হয়েছে একটা সিঙ্গুলার কাউন্টেবল নাউন, মানে আমরা গণনা করতে পারি। এই সিঙ্গুলার কাউন্টেবল নাউনটা কোনো একাকী বসতে পারে না, তার পাশে সবসময় একটা ডিটারমিনার বসবে। এটা এই কোয়েশ্চেনটার বেসিক। এখন প্রশ্ন হচ্ছে যে ডিটারমিনার কী কী। সো আমরা যে কোনো একটা বই থেকে দেখে নেব ডিটারমিনার কী, ডিটেলস। তারপরেও আমি কিছু আলোচনা করি। ডিটারমিনার বলতে আমরা মেইনলি কোনগুলোকে বোঝাই? আর্টিকেল, তারপর বিভিন্ন পসেসিভ ফর্ম আছে, এগুলো ডিটারমিনার হিসেবে কাজ করে আর কি। ওকে, তাহলে এই সেন্টেন্সটা ঠিক, যেহেতু এটা সিঙ্গুলার কাউন্টেবল নাউন, এটার সামনে ডিটারমিনার আর্টিকেল আছে, তাহলে এই সেন্টেন্সটা কারেক্ট, এটা ঠিক আছে। দেন দ্বিতীয় সেন্টেন্সটা ইজ সাম, এটা একটা ডিটারমিনারের টাইপের মধ্যে সাম, এইসব টাইপের ডিটারমিনার, তাহলে এইখানেও ডিটারমিনার পড়ছে, তার মানে এই সেন্টেন্সটাও ঠিক আছে। আবার এটার দিকে যদি তাকাই, এটা হচ্ছে আর্টিকেল ডি, এটাও ডিটারমিনার, তাহলে এই সিঙ্গুলার কাউন্টেবল নাউনটা কি ডিটারমিনার নিয়ে পড়ছে, তার মানে এটাও কারেক্ট। তাহলে এই সি নাম্বার অপশানটা যদি আমি একটু দেখি, তাহলে এখানে এই অ্যাপেলের এই আগে কিন্তু কোনো ডিটারমিনার বসে নাই, তার মানে এই সেন্টেন্সটা ইনকারেক্ট, তাহলে এটা হবে না। কনসেপ্ট ক্লিয়ার? জি। ওকে, সাপোজ আমি যদি ডিটারমিনার না নিই, সেন্টেন্সটা ভিন্নভাবে যদি গঠন করি, তাহলে কীভাবে গঠন করতে পারি? ফর এক্সাম্পল, আমি যদি একটা সেন্টেন্স নেই, এখানে ভার্ব আছে নিড, আমি এখানে চেঞ্জ করে দিলাম আই লাইক ম্যাঙ্গো। এই সেন্টেন্সটা কিন্তু ইনকারেক্ট। কেন? কারণটা হচ্ছে যে ম্যাঙ্গো একটা কি কাউন্টেবল নাউন, এটার পূর্বে সবসময় আর্টিকেল বসবে। তাহলে এখানে যদি আমি একটা আর্টিকেল বসাই, এবার কিন্তু এই সেন্টেন্সটা ঠিক আছে। কিন্তু ফর এক্সাম্পল, আমার মনে হলো যে এখানে আর্টিকেল বসাবো না, আমি অন্যভাবে সেন্টেন্সটাকে কারেকশন করব। তাহলে এখানে এইভাবে লিখতে পারি আই লাইক এই ম্যাঙ্গোটাকে যদি আমি প্লুরাল করে দিই, তাহলে এই সেন্টেন্সটা ঠিক হবে। এবারও কিন্তু এই সেন্টেন্সটা ঠিক আছে। কনসেপ্ট ক্লিয়ার? জি। তার মানে মূল যে বিষয়টা, এটা হচ্ছে যে কাউন্টেবল কোনো নাউনের পূর্বে আমরা আর্টিকেল বসাবো, অথবা যদি আর্টিকেল না বসাই, এটার অল্টারনেটিভ ওয়ে হচ্ছে যে এই কাউন্টেবল নাউনটাকে আমরা প্লুরাল করে দেব, তাহলে আর্টিকেলটা লাগবে না। ওকে, তাহলে প্রথম কোয়েশ্চেনটা সলভ হলো। দ্বিতীয় কোয়েশ্চেনটা যদি আমি একটু সলভ করি, তো এখানে বলা হয়েছে যে কাম অ্যাট 9 o'clock ইন ফ্রাইডে। তো আমরা জানি কি বারের নামের পূর্বে কোনো সময় অন বসে, তাহলে ইন বসে না, তার মানে এটা হবে না। তো আবার এখানে অন বসার কথা, এইখানে এ, তার মানে এই অপশানটাও হবে না। তো আমরা কোন অপশানটা নেব? এই যে এই অপশানটা আছে, সি নাম্বার অপশানটা, তাহলে এই অপশানটা হবে। আর এইখানে আরেকটা কনসেপ্ট হচ্ছে যে নির্দিষ্ট যদি কোনো টাইম উল্লেখ থাকে, সাপোজ 9 o'clock অথবা 10 o'clock, তাহলে এগুলোর পূর্বে অ্যাড বসে, তাহলে এখানেও ঠিক আছে, আবার এখানেও ঠিক আছে, অর্থাৎ দুইটা জায়গাতেই ঠিক আছে। তার মানে আনসারটা হচ্ছে কি সি। কনসেপ্ট ক্লিয়ার? জি। ওকে, এদিকে আরও দুইটা কোয়েশ্চেন আছে। ওকে, এখানে বলা হয়েছে নো নিউজ ড্যাশ গুড নিউজ। তাহলে এখানে আমি যে ভার্বগুলো দেখতে পাচ্ছি, তো নো নিউজটা হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন সবসময় কী করে? সিঙ্গুলার ভার্ব নেয়। তাহলে এইখানে এই অপশানগুলোর দিকে যদি আমি দেখি, তাহলে এখানে সিঙ্গুলার ভার্ব আছে দুইটা, এ অপশান আর বি অপশান, এগুলো কিন্তু প্লোরাল, আর ওয়াইয়ের কিন্তু প্লোরাল, এগুলো কিন্তু আগেই বাদ। তাহলে এই দুইটা অপশান তো সেন্টেন্সের সিনট্যাক্স অনুযায়ী আমরা বসাইবো।
তাহলে এখানে ইজ আর ওয়াজ আছে, তাহলে যেহেতু এখানে কোনো পাস্ট টেন্সের ব্যাপার নাই, তাহলে এখানে ইজ বসবে, তাহলে নো নিউজ ইজ গুড নিউজ। এটা অর্থ কী দাঁড়াচ্ছে? অর্থ দাঁড়াচ্ছে এরকম যে কোনো খবর নেই মানে ভালো খবর, এই টাইপের কিছু একটা। আর আমরা কীভাবে, আরেকটা কনসেপ্ট, আমরা কীভাবে বুঝবো যে কোনটা সিঙ্গুলার ভার্ব? সিঙ্গুলার ভার্ব হচ্ছে ইজ, হ্যাজ, হ্যাভ, এগুলা সিঙ্গুলার ভার্বের শেষে সবসময় যদি আমরা একটা জিনিস নোটিস করি, তাহলে এস থাকবে শুধুমাত্র এম ছাড়া, উইদাউট এম এর মধ্যে শুধু এম থাকবে, আর বাকিগুলার শেষে সবসময় এস থাকবে। এগুলো হচ্ছে সিঙ্গুলার ভার্ব। তাহলে এখানে ইজ হবে। ওকে, পরবর্তী কোয়েশ্চেনটা যদি আমি একটু দেখি, তাহলে এখানে ব্রেড অ্যান্ড বাটার, তাহলে এখানে এন দ্বারা যুক্ত আছে, এন দ্বারা কানেক্ট আছে, কিন্তু এই দুইটা জিনিস কিন্তু বলা হয়েছে ফেভারেবল ফুড, এই দুইটা আমার আর কি মানে প্রিয় খাবার, এই টাইপের কিছু একটা। এখন এই দুইটাকে কিন্তু একক ধারণা বুঝাইতেছে, এই দুইটা কিন্তু একক ধারণা বোঝাচ্ছে। একক ধারণা যেহেতু বোঝাচ্ছে, এই জন্য সিঙ্গুলার ভার্ব নেবে। তাহলে এখানে সিঙ্গুলার ভার্ব কোনটা? এই সিঙ্গুলার ভার্ব হচ্ছে এই ইজ, কারণ সিঙ্গুলার ভার্বের শেষে সবসময় এস থাকবে উইদাউট এম ব্যতীত, আর এইগুলা হবে না, তার মানে এই 4 নাম্বার কোশ্চেনের মূল যে বিষয়টা, এটা হচ্ছে যে দুইটা জিনিস এন দ্বারা যুক্ত আছে, তারপরেও কিন্তু একক একটা ধারণা বুঝাইতেছে, যার জন্য এখানে ভার্বটা হবে ইজ। কনসেপ্ট ক্লিয়ার? ওকে, থ্যাংকস।